প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, গ্রামীণ ব্যাংকে একটা বড় সার্কুলার হয়েছে, তো এই বিষয়ে আজকে আলোচনা করব। যারা অনেক জব নিউজের নতুন, তারা অবশ্যই জব নিউজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। বন্ধুরা, গ্রামীণ ব্যাংকে যে সার্কুলারটি হয়েছে, এটি আপনার গতকালকে প্রকাশিত হয়েছে। তো যারা আপনারা চাকরিতে আবেদন করতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমার। আপনারা আমার ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিবেন। ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় অনেকদিন পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রামীণ ব্যাংকে প্রশিক্ষণ প্রকল্পে নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে হবে। পদের নাম শিক্ষানবিশ সহকারী, প্রকৌশলী, স্থপতি, বিএসসি, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদেরকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, আর্কিটেক্ট বিষয়ে 4 বছর মেয়াদী অনার্স সম্মান ডিগ্রি পাস থাকতে হবে। তো সকল পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী ও জিপিএ 3 থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ফলাফলের ক্ষেত্রে প্রথম বিভাগ ধরবে 3.5, যারা পাবে 3.5, যারা 3 পাবে তারা হচ্ছে দ্বিতীয় বিভাগ। ঠিক আছে। তো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ যদি আপনি 5-এর মধ্যে 4 পয়েন্ট পেয়ে থাকেন, তাহলে সিজিপিএ 4 স্কেলে আবেদন করতে পারবেন। বেতন স্কেল হচ্ছে নবম গ্রেডে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত আপনি বেতন পাবেন। তারপরে বয়স হতে হবে 18/3/2026 তারিখে 32 বছরের নিচে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, পরের পদের নামটা হচ্ছে শিক্ষানবিশ উপসহকারী প্রকৌশলী। প্রার্থীদেরকে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট, কলেজ, সিভিল, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। সকল পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড হচ্ছে 10ম গ্রেডে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন পাবেন। 18/3/2026 তারিখে 32 বছরের বয়স হতে হবে। তো এখন দেখুন বন্ধুরা, আবেদন পদ্ধতিটি কীভাবে আপনি আবেদন করবেন। আবেদনকারীকে 18/3/2026 তারিখ রাত 12টার মধ্যে, মানে আগামী 18ই মার্চের মধ্যে গ্রামীণ ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে irecruitment.graminbank.org.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। আবেদনের স্বাক্ষর জেপিজি ফরম্যাট 300x80 পিক্সেল 20 কেবি করে নিতে হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনপত্রে প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল সনদ সত্যায়ন সহ এক্সের ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যেটা 300x300 পিক্সেল হবে, 100 কেবির মধ্যে হতে হবে। অনলাইন আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইতে কোনো ভুল ত্রুটি যদি ধরা পড়ে, তার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আবেদন পদ্ধতিটি কীভাবে আপনি আবেদন করবেন recruit.graminbank.org এর মাধ্যমে। তো আবেদন ফি জমা দেওয়ার নিয়মাবলী: যথাযথভাবে আবেদন করার পর নিম্নোক্তভাবে আবেদন ফি 200 টাকা পরিশোধ করতে হবে, মাত্র 200 টাকা। জমা দানের জন্য রকেট অ্যাপ লগ ইন করে সেখানে বিল পে সিলেক্ট করে সিলেক্ট বিল আইডিটি দিয়ে অ্যাপ্লিকেশন নম্বরটি দিয়ে জব অ্যাপ্লিকেশন আইডি পোস্ট করে পে ফর আদার বা সেলফে 200 টাকা সাবমিট করে এন্টার পিন দিবেন। তারপর সেভ অ্যান্ড ট্রানজ্যাকশন আইডিটি সেভ করবেন। ঠিক আছে। ট্রানজ্যাকশন আইডি পাওয়ার পর নির্ধারিত ফিল্ডে ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে ভেরিফাই ট্রানজ্যাকশন বাটনে ক্লিক করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন পেমেন্ট স্ট্যাটাস আপনারা কীভাবে পেমেন্ট করবেন। তো ট্রানজ্যাকশন আইডি পাওয়ার পর নির্দিষ্ট ফিল্ডে ভেরিফাই ট্রানজ্যাকশন বাটনে ক্লিক করতে হবে। সঠিক ট্রানজ্যাকশন নাম্বার এন্ট্রি করলে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং আবেদনটি সম্পূর্ণ হয়েছে বলে গণ্য হবে। পেমেন্ট স্ট্যাটাস আপডেট না হলে আপনার জব আইডি অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে চেক করতে পারবেন। আবেদনটি হচ্ছে 200 টাকা লাগবে। রকেট অ্যাপ্লিকেশন, এটা আপনি রকেট অ্যাপের মাধ্যমে করতে পারবেন। প্রশিক্ষণ পদ্ধতি দেখুন। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী স্থপতিগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্বে প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক 13,000 টাকা এবং প্রথম পর্বে প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে 11,000 টাকা স্থির হারে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে।
দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015-এর নবম গ্রেডে 22,000 টাকা থেকে 53,060 টাকার বেতন স্কেলে সহকারী প্রকৌশলী স্থপতি পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী স্থপতি পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ উপসহকারী প্রকৌশলীগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর 2টি পর্বে প্রশিক্ষণে যাবেন। প্রথম পর্বে মাসিক 9,000 টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে 10,000 টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015-এর 10ম গ্রেডে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন স্কেলে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি তারা প্রাপ্ত হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ উপসহকারী প্রকৌশলী পদের চাকরি থেকে বাদ দেওয়া হবে। অন্যান্য দেখুন, ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তের ক্ষমতা সংরক্ষণ করেন। কোনো ধরনের সুপারিশ বা প্রার্থীর অযোগ্যতা তদবির কোনো সুপারিশ বা তদবির থাকলে তার অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন গ্রামীণ ব্যাংকে যে সার্কুলারটি হয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন, কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে। ভালো তখন সেগুলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।